বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গবাদি পশুর মৃত্যু হলো। জানা গেছে সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় সংলগ্ন মাঠে বিদ্যুৎ দফতরের গাফিলতিতে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গবাদি পশুকে জল থেকে তুলতে গিয়ে তড়িৎ আহত হয়ে মালিক জানা গেছে যে গবাদি পশুর মৃত্যু হয়েছে। ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড স্থিত কবি নজরুল মহাবিদ্যালয় সংলগ্ন মাঠে। মহাবিদ্যালয় সংলগ্ন মাঠের পাশে একটি খাদে বৃষ্টির জল জমে থাকে এবং শুক্রবার দুপুরে ওই এলাকারই তনু মিয়া তার গরুটিকে যায় চড়ানোর জন্য, কিন্তু কিছু সময় পরেই সে দেখে তার গরুটি জলে পড়ে গেছে। তখন সে ঘটনাটি দেখতে পায় দৌড়ে গিয়ে এবং ঘটনাস্থলে কিন্তু প্রচুর মানুষও জমে ওঠে। পরবর্তী সময়ে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং খবর দেওয়া হয় সোনামুড়া থানা এবং বিদ্যুৎ অনুসন্ধান কেন্দ্রে। এদিকে এলাকাবাসীদের অভিযোগ এই স্থানটিতে পূর্বে একটি এলআই মেশিন ঘর ছিল, কিন্তু বর্তমানে সেটি আর নেই। কিন্তু তারা ওই বিদ্যুতের খুঁটিটি জমির উপর থেকে সরিয়ে নেওয়ার কথাও বলেছিল কর্তৃপক্ষকে, কিন্তু কোনো কাজ হয়নি। ধারণা করা হচ্ছে ঝড়ের কারণে এই বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে জলের সংস্পর্শে পড়ে থাকার ফলে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলেই অভিযোগ এলাকাবাসীর। এ বিষয়ে গরুর মালিক কি বলছেন শোনাবো। গরু জল খাইতে গেছে আর গরু যে আচ্ছা হয়ে গেছে। আমি হুটি গাছ ধরে আমি গরু ঠেলা দিতাম, নামছিলাম। এবার দেখি আমার ওখানে কি জানি করতে শরীর বেদের মতন। এরপরে হুটি গাছটি ধরাতে আছে ধরে তো উঠে আসি। মানে কারেন্টের তারটা কি পুকুরে ফুরে আসলো? পুরো লাগুন না আগে থেকে এমন কোন সময় হয়েছে এটা? গরুটা কি মারা গেছে? আপনি কিভাবে উদ্ধার হয়েছিলেন থেকে? আমি হুটকি গাছ দিয়ে ধরা আসতেছিলাম, এই ধরার থেকে আপনারা শুনলেন সে গরুর মালিক কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন, কারণ উপার্জনেরও একটা উৎস ছিল এই গরুটি, কিন্তু হঠাৎই তড়ে আহত হয়ে এই গরুটির মৃত্যু হয়। অন্যদিকে তিনিও কিন্তু গুরুতর আহত হয়েছেন। তবে প্রতিনিয়তই যে বিদ্যুৎ দপ্তরের একটা গাফিলতি থেকেই যায় প্রতিনিয়ত, তার বলার অপেক্ষা রাখেন। আবারও কিন্তু বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।